আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দেশে দেশের বাহিরে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগে থাকছে বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির মধ্যে আমি রান্না করলাম পাতলা ঝোল করে মুরগির মাংস আলু দিয়ে, সাথে খিচুড়ি, মোটা চাউলের ভাতের চাউলের খিচুড়ি, সেটাই থাকছে আজকের ব্লগে। আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমাকে আরও 10 জনের কাছে নিতে পৌঁছে দিতে, তাই একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এখানে আপনার ভাইয়ার আর আমার জন্য চা করে নিলাম সকালবেলা, রং চা। আমি রং চাই খেতে পছন্দ করি বেশি, কারণ দুধ চা খেলে ফ্যাট হয়ে যায় আমার, এমনি অনেক বেশি ভারী বুড়ি আরও মোটা হয়ে যায়। এর জন্য দুধ চা বেশি খাই না, মাঝে মাঝে খাই, এটা মন ইচ্ছা মতো, যখন খাইতে মন চায় তখন দুধ চা খাই, কিন্তু রং চাটাই বেশি খাওয়া হয়। আর আমি আর আপনার ভাইয়া কেক দিয়ে রং চা খেলাম সকালবেলা, আর বাচ্চাদের বিস্কিট আর রুটি করে দিয়েছি, ওরা সকালবেলা খেয়ে নিয়েছে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, এখনও সেই বৃষ্টি পড়তেইছে। আর এখানে আমার 2 ছেলে বৈশা দোলায় খেলতেছিল। আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি সকালবেলায়, রুম টুম ঝাড় দিয়া, রুম মোছা টোছা, বাচ্চারা থাকলে যেহেতু অনেক কিছু করতে হয়, সব কিছু পরিষ্কার করে কাজে যেন শেষই না হয়। বাহিরে যেহেতু অনেক বৃষ্টি, এর জন্য ফ্রিজে একটু মুরগি ছিল, মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আলু দিয়ে আমি একটু মাংস রান্না করব, পাতলা ঝোল করে রান্না করব। আমরা তো সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, মানে কারোটার সাথে আসলে কারোটা মিল নাই, কিছু কিছু মিল থাকতে পারে, সম্পূর্ণ মিল নাই। সবার যার যার রান্নার স্টাইল, লাইফ স্টাইল এক একজনেরটা এক এক রকম। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। প্রথমে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা হালকা একটু কষিয়ে নিয়েছি। সাথে আমি মাংসর সাথে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি একাত্র দিয়ে, মরিচ পেঁয়াজ একাত্র দিয়ে পরে বসায় দিয়েছি। আর এটাকে এখন আমি কষিয়ে নিব, বেশ কতক্ষণ ভরে কষিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি রোদ, এই বৃষ্টি এই রোদ, এখন আবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে। আর বাহিরের ওয়েদারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, এখানে সবুজ আর সবুজ, বৃষ্টি পড়াতে মানে গাছের পাতাগুলো আরও গাঢ় হয়ে গেছে, গাঢ় সবুজ হয়ে গেছে। আর এই তো আমার মাংসটা কষানি হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করব আলু। এখন আলুটা আমি আগেই দিই না, একদম বেশি নরম হয়ে যাবে দেখে, এই জন্য কষানির শেষে আমি আলু দিয়ে নিতেছি। এখনও আলু দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ভরে আমি কষিয়ে নিব, আলুটা যাতে একটু মানে কষানি হয়, এজন্য আমি আরও কতক্ষণ ভরেই কষিয়ে নিব। আর তরকারি, যে কোনো তরকারি যত ভালোভাবে বেশিক্ষণ ভরে কষানো হবে, সেই তরকারি খেতে ততটাই মজা হবে। তরকারিটা আমি অনেকক্ষণ ভরে কষিয়ে নিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর আমার তরকারিটা আমি ঝাল বেশি দিয়েছি,
কারণ আমি ঝাল খেতে পছন্দ করি, আমার ঝাল খুবই ভালো লাগে। আগে থেকে আমি ঝাল খাই। অনেকে বলতে পারেন হয়তো বা অনেক লাল হয়েছে, আমি আসলে ঝালটা বেশিই খাই। আর এই তো এখানে আমি পানি অ্যাড করে দিলাম, আর পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পাতলা ঝোল থাকবো তো, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, আমার ভিডিওতে একদম ওয়াচ টাইমটা আসতেছে না। তার জন্য বলতেছি সবাইকে কষ্ট হলে একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন, ফুল ওয়াচ করে দিবেন। আর এখানে আমি ভাতের যে চাউল সেটা খিচুড়ি রান্না করব, আর সমস্ত মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে দিয়ে পরে বসিয়ে দিলাম। আর এই রকম মোটা চাউলের ঝরঝরা খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। আর কার কার মোটা চাউলের ঝরঝরা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এক চুলায় খিচুড়ি বসায় দিয়েছি, আর এক চুলায় তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, তরকারি কালারটা এত সুন্দর আসছিল, খুব সুন্দর তরকারি কালার আসছে, আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এখানে আমি কয়েকটা আলু দিয়েছিলাম, কারণ আলু দিয়ে দিলে ভালো লাগে, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেহেতু আমি প্রায় তরকারিতে আলু ব্যবহার করি, কারণ ছোট ছোট বাচ্চা থাকলে দেখা যায় আলু খেতে পছন্দ করে। আর এই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে। এখানে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাইতে চাইতেছে, আমি ওকে গরম গরম খিচুড়ি দিতেছি। আর গরম গরম খিচুড়ি খেতে বেশ মজা, খুবই ভালো লাগে। আমি অনেক ঝাল দিয়ে নিয়ে এসেছি, আর আমার ছেলেটা মাশাআল্লাহ ঝাল খেতে পারে, কিন্তু আমার মেয়েটা তো খেতে পারে না, বড় ছেলেটা খেতে পারে ঝাল, এই জন্য ওকে দিতেছি, একটু ঝাল দিয়ে দিতেছি। সবার খাওয়া দাওয়া করা শেষ, আমি তো বাকি আছি, আর আমি এখন খাইতে বসছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। সবার সুস্থতা কামনা করতেছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।